آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد هر کے کارش حق برائے نقبوت کارو پائے وستبارو نقبوت قلب ذاکر دے مجھے اور والی آنکھ دے قلب ذاکر دے مجھے اور والی آنکھ دے تاکہ میں روتا رہوں تیری رضا کی واسط আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ান একরাম ও দূর দূরান্ত থেকে আগত মেহমান বিন্দু, আমরা সকলে মহান আল্লাহ পাকের দরবারে কালিমাতে শুকর আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে দুনিয়াবি সমস্ত কাজকর্ম থেকে বিরত রেখে আল্লাহর ঘরে বেহেশতের বাগানে আসার বসার, আমাকে বয়ান করার এবং আপনাদেরকে যে বয়ান শোনার মতো আল্লাহ পাক তৌফিক দান করেছেন, আমরা সকলে মহান আল্লাহ পাকের দরবারে কালিমাতে শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। এই যে ইফতার মাহফিল আমাদের সম্মুখে যে আয়োজন করা হয়েছে, বাংলাদেশ ইসলামী আন্দোলন মুজাহিদ কমিটি ও মুক্তিযোদ্ধা ইউনিট এবং বাহালুম বালক বালিকা মাদ্রাসা ও বাইতুল করিম জামে মসজিদ এর যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত মুআজ্জাজ হযরত উলামায়ে ইকরাম এবং মুরব্বিয়ানে আযম এবং যে পরিমাণ মাইকের আওয়াজ শোনা যাচ্ছে পর্দাশী মা বোনেরা, আমরা সকলে মহান আল্লাহ পাকের দরবারে কালিমাতে শুকর আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মহতী আয়োজনে আসার এবং বসার এবং বয়ান আমাকে করার, আপনাদেরকে শোনার মতো যে আল্লাহ পাক তৌফিক দান করেছেন, আমরা সকলে মহান আল্লাহ পাকের দরবারে কালিমাতে শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। এই যে ইফতার মাহফিল, এগুলা কি ও কেন আয়োজকরা কেন আয়োজন করে এবং আমরা কেন উপস্থিত হই, এ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সম্মুখে করব। কবি বলেছেন, আর কে কারস হক বারায়ে নকবুত, আর কে কারস হক বারায়ে নকবুত, কারু উপায় ওয়াস্তাবারু নকবুত, কারু উপায় ওয়াস্তাবারু নকবুত। যে কাজটা আল্লাহর জন্য করা হবে, আল্লাহকে রাজি খুশি করা হবে, এই কাজটার মধ্যে কোনো ঝগড়া হবে না, কোনো মারামারি হবে না, সবার মুখে হাসি মনে আনন্দ নিয়ে এরা ইফতার আয়োজন করবে। যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা রাখে, এরও ইফতার করার জন্য আসবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। এদের মধ্যে কোনো হিংসা থাকবে না, ফাসাদ থাকবে না, ঝগড়া থাকবে না। পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ, এই কথাটা মুখ দিয়ে বের হবে, ঠিক কিনা? বর্তমান আমাদের বাংলাদেশ নয়, সারা বিশ্বের মধ্যে ইফতার আয়োজন হয়, ইফতার পার্টির আয়োজন হয়, কিন্তু দেখা গেল
ইফতার পার্টি নিয়ে বিভিন্নভাবে দলাদলি হয়। ও ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর জন্য যদি হয় তাহলে সেটা সুন্দরভাবে হবে, পরিচালনা সুন্দর হবে, সবাই সুন্দরভাবে নিতে পারবে, ঝগড়া হবে না, ফাসাদ হবে না। এই জন্য আমরা সবসময় লক্ষ্য রাখবো আল্লাহর জন্য। আমরা যাহা কিছু করব সব কিছু আল্লাহর জন্য। ওদিকে তাহলে আল্লাহর জন্য যেহেতু আমরা করব, আমরা খালেজভাবে জিকির ফিকির থেকে আমরা ইনশাআল্লাহ আয়োজন করব। এই যে রমজান রোজা, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেন দিয়েছেন? আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাইইন যাকাতুন ওয়া যাকাতুল জাসাদি সাওম। প্রত্যেক জিনিসের যাকাত আছে, আর প্রত্যেক জিনিসের কি আছে? যাকাত আছে। আর মানব জাতির দেহের যাকাত হলো রোজা। এই জন্য আমরা রমজান রোজা আমরা রেখে থাকি। যেহেতু আমাদের সকলের দেহের যাকাত, তাহলে আমরা অবশ্যই যাকাত হিসাবে আমরা নিজেরা যাতে সুস্থ থাকতে পারি, সেজন্য আমরা অবশ্যই রমজানের সিয়াম সাধনা করব। আমরা যেহেতু রমজান মাস পেয়েছি, আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে তারাবির নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, জিকির করব। আমরা আল্লাহ পাকের হুকুম নবী তরিকা সারা বছর যাতে মেনে চলতে পারি, সেই জন্য রমজান মাস থেকে আমরা ওয়াদাবদ্ধ হব। যেহেতু রমজান মাস তাকওয়া অর্জনের মাস, যেহেতু আমরা পেয়েছি, আমরা শুকরিয়া আদায় করব রোজা রেখে, কোরআন খতম করে অথবা কোরআন তেলাওয়াত করে, জিকির করে, এবং আমরা বেশি বেশি দান সদকা করে আমরা আল্লাহর খাঁটি মুমিন হওয়ার জন্য আমরা চেষ্টা করব। কারণ মুমিন হতে হলে জিকির করতে হবে। মুমিন জিকির রে খোদা বেসে আর গোয়, মুমিন জিকির রে খোদা বেসে আর গোয়, তাবায়া বেদর্দ আলম নেগরোয়, তাবায়া বেদর্দ আলম নেগরোয়। যারা মুমিন জাতি, এরা আল্লাহর বেশি বেশি জিকির করবে, আল্লাহ স্মরণ করবে। ও মুসলমান জাতি, আমরা সকলে জানি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কেন বানাইছেন। আল্লাহ বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, মানব জাতি এবং জিন জাতি, এই দুইটা জাতি কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আল্লাহর দাসত্বের জন্য সৃষ্টি করেছেন। আমাদের কাজ খাওয়া পূর্তি করো, দুনিয়াটা মস্ত বড়টা নয়। আমাদের কাজ হলো আল্লাহর নাজ নিয়ামত আমরা ভোগ করব, আল্লাহর নাজ নিয়ামতকে আমরা আল্লাহর ইবাদত করব, আল্লাহর গোলামি করব। ও মুসলমান জাতি, কোনো কিছুর মধ্যে শান্তি নাই। শান্তি হলো একমাত্র কলব সালিম ইখতিয়ার করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। যারা কলব সালিম নিয়ে আসতে পারবে, এদের জন্য শান্তি। কলব সালিম আমাদের তৈয়ার করতে হবে। কলব সালিম যদি আইতে হয়, তাহলে আমাদের আল্লাহ পাকের হুকুম নবী তরিকা মেনে চলতে হবে। তাহলে রমজান মাস আমরা পেয়েছি, রমজান মাস পেয়ে আমরা কতটুকু সওয়াবের অধিকারী হইলাম? আমরা রমজান মাস পেয়ে কতটুকু আমরা রোজা রাখলাম? রমজান মাস পেয়ে আমরা আল্লাহকে রাজি খুশি করতে পেরেছি কিনা, সেদিকে আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। যদি আমি আল্লাহর জন্য যদি রোজা রাখি, আল্লাহর জন্য যদি ইফতার আয়োজন করে, ও মুসলমান জাতি, আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলে দিয়েছে, যেই ব্যক্তি কোনো রোজাদারকে সওয়াবের আশায় ইফতার পান করাবে, ইফতার খাওয়াইবে, রোজাদার ব্যক্তি রোজা রেখে যে পরিমাণ সওয়াব পেয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আমিন যারা ইফতার আয়োজন করলো, যে ব্যক্তি ইফতার করাইলো,
আল্লাহ পাক রব্বুল আমিন রোজাদারের সমপরিমাণ ইফতার খাওয়ানোওয়ালা ব্যক্তিকে সওয়াব দান করে। সবাই সুবহানাল্লাহ। এই জন্য দেখা যায় আমাদের দেশে নয় সারা বিশ্বের মধ্যে মানুষগণ যাদের টাকা পয়সা আছে এরা ইফতার খাওয়ানোর জন্য পাগল। টাকার দিকে তাকাই না, আল্লাহর দিকে তাকাইয়া লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা ইফতার মাহফিলে খরচ করে, মসজিদ মাদ্রাসা দান করে, এতিম মিসকিনকে দান করে, গরিবকে দান করে, ফকিরকে দান করে, আত্মীয় স্বজনকে দান করে। নিজের আত্মীয় স্বজন ভাই বোন যদি গরিব থাকে এদেরকে দান করে কেন? इसी आज़ारी से क्या मक़सूद है, लिक़ाए खुदा है, रज़ाए खुदा है, लिक़ाए खुदा है, रज़ाए खुदा है। এত কষ্ট এত শ্রম কেন করা হয়? একমাত্র আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। ও মুসলমান জাতি ভালো মতো বুঝো নাও, আল্লাহকে যদি পেতে হয়, আল্লাহর সাথে যদি সাক্ষাৎ করতে হয়, তাহলে নেক আমল নিয়ে যেতে হবে। আল্লাহ পাক বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালইআমাল আমালান সালিহা। তোমরা যদি আমি আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করতে চাও তাহলে দুনিয়াতে নেক আমল করে আসো, নেক আমল করে আসো। নেক আমল করে যদি তোমরা আসতে পারো আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবা। তাহলে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হলে পরে আল্লাহর সাথে যদি সাক্ষাৎ করতে হয় তাহলে দুনিয়াতে নেক আমল করতে হবে। নেক আমল কি? ও মুসলমান জাতি, আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে کرام এই রমজান মাস পাওয়ার পরে বেশি বেশি কোরআন খতম করতেন। কি করতেন বলেন? কোরআন খতম। আজ আমাদের দেশে কোরআন খতম নেই, আমাদের মধ্যে কোরআন খতম নেই, কোরআন খতম আমরা করি না। তাহলে সাহাবায়ে کرام বেশি বেশি কোরআন খতম করেছে। আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি কোরআন খতম করেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বেশি বেশি কোরআন খতম করেছেন। ও মুসলমান জাতি, যতগুলো ওলামায়ে কেরাম আমরা দেখতেছি এরা বেশি বেশি কোরআন খতম করেছেন, জিকির করেছেন, আল্লাহর দরবারে তওবা ইস্তিগফার করেছেন। আর আজকে আমরা তাকে খানা নিয়ে মগ্ন, আমরা তাকে বিরিয়ানি নিয়ে মগ্ন। ও মুসলমান জাতি, হামসু মোরাদ হারসা হারসোয়ে মরো, বন্ধন আসারা বগোশ যা শোনো, বন্ধন আসারা বগোশ যা শোনো। যে নসিহতগুলো কোরআন হাদিস দিয়ে করা হয় এগুলো দিলের কান দিয়ে শ্রবণ করতে হবে, আমল নিয়ে শ্রবণ করতে হবে। ও মুসলমান, যদি আমি মুসলমান হইলাম, জান্নাতের মালিক হইলাম। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান এনেছে ও আমিলুস সালিহাত নেক আমল করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনার পরে যদি আমরা নেক আমল করি তাহলে আল্লাহ পাক ওয়াদা করেছেন আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবে। সবাই সুবহানাল্লাহ। পাকিজা তারাজা আরশ বরে জান্নাত ফিরদাউস, পাকিজা তারাজা আরশ বরে জান্নাত ফিরদাউস। আর আমগা है खाक रसूल अरबी है, আর আমগা है खाक रसूल अरबी है। আমার যদি জান্নাতুল ফিরদাউস যেতে মনে চাই তাহলে নামাজ পড়ব না ছাড়বো? সবাই জোরে নামাজ পড়বো, বলেন নামাজ পড়বো। জান্নাতুল ফিরদাউস যদি আমাদের যেতে হয় আমরা রোজা রাখবো না ইফতার করবো? রোজা রাখবো, সাথে আবার ইফতারও খাবো। বলেন রোজা রাখবো, সাথে ইফতারও করবো। ও মুসলমান, ভালো মতো বুঝে নাও, রোজা রাখবো কেন? আল্লাহ থেকে পরিষ্কার নেওয়ার জন্য। বলেন রোজা রাখবো কেন? আল্লাহ থেকে পরিষ্কার নেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আমিন নামাজ দিয়েছে, এইভাবে হজ দিয়েছে, যাকাত দিয়েছে, ফরজ আমাদের উপর করেছে, ঠিক কিনা? এইভাবে ও মুসলমান জাতি যতগুলো ফরজ আছে এগুলোর বিনিময়ে
আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে দিবে। আর আল্লাহ পাক রব্বুল আমিন রোজার প্রতিদান নিজ হাতে দান করবে। সবাই সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজ কুদরতি হাতে রোজার প্রতিদান দিবে। ইন্নাল্লাহ আযজা ওয়াজাল ক্বালা আল্লাহু তাআলা আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে বলেছেন আস-সাওমু লি, রোজা আমার জন্য। আমার জন্য মানে আপনার আমার জন্য, আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। কথা বলি, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, রোজার প্রতিদান আমি আল্লাহ নিজ কুদরতি হাতে তোমাদেরকে দান করব। সবাই সুবহানাল্লাহ। তাহলে বলুন তো ভাইরা, যারা আল্লাহর হাত থেকে সরাসরি পরিষ্কারভাবে রোজার, এরা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কথা বলি, জান্নাতে। কোথায় যাবে? যেমন নাকি আমাদের দেশের মধ্যে যদি কোনো মেয়র সাহেব যদি ইফতার আয়োজন করে, সেখানে যদি আমি আপনি একটা সাথে গিয়ে সেলফি মারতে পারি, কি মারতে পারি, তখন বলে আমি বড় নেতা, বলে কিনা আমার অহংকারে ভরে যায়। আমার অহংকার মানুষ ফেসবুকে, ইউটিউবে, পেপারে, পত্রিকায়, হ্যাঁ, এলাকার মধ্যে ঘুমাইতে পারে না, নাকি ভাই? কেন? মেয়র সাহেবের সাথে কি যে কেউ দেখা করতে পারে, সাক্ষাৎ করতে পারে? বল না। দেখা করতে পারে কারা? বলে যারা নেতা কেতা, এরা বড় বড় র্যাঙ্কের, বুঝেন নাই? কথা বুঝেন। কিন্তু দেখা গেল অনেক সময় হঠাৎ মেয়র সাহেব যাচ্ছে, একজনের সেলফি মারেছে। যেদিন থেকে সেলফি মারে ফেসবুকে, সেই দিন থেকে হ্যাঁ ওই মেয়র সাহেবের নাম বেশি চলে, ঠিক কিনা? কার নাম? তাহলে মেয়র সাহেবের সামান্য একটা যে ছবি পাইয়ে এত লাভ হতে পারে, আর আল্লাহ থেকে পরিষ্কার যখন পাবে, বন্দারকে খুশির কোনো আত্মহারা থাকতে পারে? কথা বলেন। একটা সমস্যা। তাহলে ভালো মতো বোঝেন। তাহলে আমরা যদি আল্লাহর হাত থেকে পরিষ্কার নিতে চাই, আল্লাহর সাথে যদি সাক্ষাৎ করতে চাই, বলেন দুটো জিনিস, পরিষ্কার আর সাক্ষাৎ। পরিষ্কার এক জিনিস, সাক্ষাৎ আর এক জিনিস। একটা হলো রোজার প্রতিদান আল্লাহ নিজ হাতে দিচ্ছে, এটার পরিষ্কার পেলাম। নামাজের বলা, তাহলে আমরা যদি বলি রোজা রাখবো, সোম পালন করবো, নামাজ লাগবে না, হবে নি? যে বলে হ্যাঁ নামাজ পড়ো, রোজা রাখবো না, হবে? বলে আমার বড় হজ ফরজ হয়েছে, হজ করবো না, হবে? জাকাত ওয়াজিব হয়েছে, ফরজ হয়েছে, বলে জাকাত দিব না। না, সবগুলার নামই ইসলাম। আমি যদি পূর্ণাঙ্গ মুসলমান হতে হয়, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলেন হে ঈমানদাররা, হে বিশ্বাসীরা, তোমরা যদি খাঁটি মুমিন হতে চাও, ইসলাম ধর্মের মধ্যে পুরোপুরি প্রবেশ করো। উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা শয়তানের অনুসরণ করিও না, শয়তানের অনুগত্য করিও না, পুরোপুরি ইসলাম ধর্মে প্রবেশ হইতে হবে, তাহলে আমি মুসলমান কামেল মুমিন হতে পারবো, ঠিক কিনা? তো কামেল মুমিন যদি হইতে পারি, তাহলে আমরা জান্নাতের আশা করতে পারি। অন্য আয়াতে বলেন আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, তোমরা আমি আল্লাহ পাককে ভয় করো। তাহলে আল্লাহ পাককে ভয়ের মতো ভয় করতে হবে। হাক্কা তুকাতিহি, আল্লাহ পাককে যেভাবে ভয় করা উচিত সেইভাবে ভয় করতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। আল্লাহ বলছেন মুসলমান না হইয়া না মরতে, অর্থাৎ মুসলমান হইয়ে মরো। বলেন তো, মুসলমান হইলেও মৃত্যু আছে, না হইলেও আছে। আমল করলেও মরতে হবে, না করলে কি মৃত্যুবরণ করতে হবে। আইনামা তাকুনু ইউদরিকুকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যু থেকে আমি যেখানে পাই না কেন, মৃত্যু আমাকে ধরবেই। বাঁচার করে কিনা উপায়, যদিও আমরা মজবুত একটা কিল্লা বানাই, সেখানেও যদি থাকি,
যেখানে পোকামাকড় ঢুকতে পারবে না, একদম সীসা গলায় বিল্ডিংও যদি নির্মাণ করে সেখানেও আল্লাহর হুকুমে, আল্লাহ পাকের হুকুমে আজরাইল আলাইহিস সালাম প্রবেশ করতে পারবে আল্লাহর হুকুমে। তাহলে বাঁচার কোনো কিনায় রাস্তা নাই। কিন্তু কখন মৃত্যুবরণ করবো আমাদের কোনো গ্যারান্টি নেই, আসেনি? লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমাদের এক সেকেন্ড আগেও মৃত্যু হবে না, পরও হবে না। নির্ধারিত সময় যখন হয়ে যাবে তখন আমাদের মৃত্যু হবে, ঠিক কিনা? আল্লাহর পক্ষ থেকে যখন নির্ধারিত সময় হয়ে যাবে তখন আমরা মৃত্যুবরণ করব। এর আগেও মরবো না, পরও মরবো না। যদি আমরা বলি না আজরাইল আসে আমাকে নিতে পারবে না, যখন আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে যাবে, জবকে মালাকুল মউত আওয়ে গে তোমার সামনে, জবকে মালাকুল মউত আওয়ে গে তোমার সামনে, फिर तुम ही फुर्सत न मिलेंगे लम्हा लाने के लिए। যখন মালাকুল মউত আল্লাহর পক্ষ থেকে চলে আসবে, আপনার আমার যখন নির্ধারিত সময় হয়ে যাবে, আমরা দুইটা টুট লাড়ারও কি সময় পাবো না, পাবো না। আমরা অনেকে মনে করি আল্লাহ অনেক দূরে, আল্লাহ দূরে নয়। ওয়ানাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, বন্দা আমি তোমার শাহী রহস্য তোমার কাছে। বলেন শাহী রহস্য কি কাছে, বুঝলেন কথা? তাহলে আল্লাহ তো আমার সাথে আছে। ইন্নাল্লাহা মা'ানা লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। যেখানে আমরা দুইজন, তৃতীয় আরেকজন আছে, তিনি কে? আল্লাহ। যেখানে একজন, দ্বিতীয় আরেকজন আছে, তিনি কে? আল্লাহ। তাহলে বলেন তো ভাই, আমাদের মুমিনের কোনো ভয় আছে? তুহফাতুল মুমিনুল মউত, মুমিনের জন্য হাদিয়া, তোহফা মউত। মৃত্যু ছাড়া আল্লাহর সাথে সাক্ষাৎ করা যাবে না। বলেন, মৃত্যু ছাড়া আল্লাহর সাথে সাক্ষাৎ করা যাবে না। মরতে হবে, মরণ ছাড়া কি আল্লাহর সাথে সাক্ষাৎ করা যায় না। আর না মরিও আমরা কি থাকতে পারবো না, কারণ আল্লাহ বলছেন কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যতগুলো আমরা জীব দেখতেছি এগুলো সব মৃত্যুবরণ করবে, ঠিক না? মত কাসিন কুল্লু নাসিন শারিবুন কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। মৃত্যুর শরবত সকলের পান করতে হবে। আমাদের এটা নকল স্থান, আসল বাড়িতে আমাদের যেতে হবে, ঠিক না? আল্লাহ তো দুনিয়ার জন্য আমাদেরকে বানায় নাই, বানাইছেন? বলেন, দুনিয়াতে খ্যাত করার জন্য আল্লাহ পাঠাইছে। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো পরকালের খ্যাত করার জায়গা। এখানে আমরা নেক আমল করব, পরকালে আমরা শান্তি থাকতে পারবো। এখানে যদি নেক আমল না করি তাহলে আমাদের পরকালে শান্তি পাওয়া যাবে না। শান্তি যদি পেতে হয় তাহলে দুনিয়াতে নেক আমল করতে হবে, খাঁটি মুসলমান হয়ে আমাদের মৃত্যুবরণ করতে হবে। খাঁটি মুসলমান না হয়ে যদি মৃত্যুবরণ করি তাহলে আমার কবরে শান্তি পাওয়া যাবে না। যাবে ভাই? তাহলে আমাদের দুনিয়াতে থেকে আল্লাহকে ভুলে যাবে না। এই জন্য কবি বলেন, দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার নেহি হো, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार में हो तुम हो खरीदार नहीं हो। দুনিয়া পাই আল্লাহকে ভোলা যাবে না। বলা বাজার থাকবো কিন্তু আমরা বাজারওয়ালা হইতে পারবো না। আমরা বাজারের মধ্যে ভাড়াটি হিসেবে আছি নাকি? দুনিয়া তো আমরা কি অস্থায়ী, ক্ষণস্থায়ী হলো আমাদের পরকাল, ঠিক না? এই জন্য পরকালের জন্য বেশি বেশি আমাদের দুনিয়াতে নেক আমল করতে হবে। যদি আমাদের আল্লাহর সাথে সাক্ষাৎ করতে মনে চাই, কার সাথে বলেন? আল্লাহর সাথে। নেক আমল ছাড়া সাক্ষাৎ করা যাবে না। এই জন্য আল্লাহ সূরা কাহফের মধ্যে বলছে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও দুনিয়ার মধ্যে নেক আমল করো। এই যে আমরা রোজা রাখছি, এটাই নেক আমল। কোনটা? এই যে ইফতার খাওয়ার জন্য আমরা বসে আছি আল্লাহর ঘরে, এটাও নেক আমল। ইফতারকে সামনে নিয়ে বসা আমরা। দেখেন, এই যে ইফতারের সময় যারা বড় রোজাদার এদের জন্য দুটা খুশি। কয়টা খুশি বলেন ভাই? লিসাইমি ফারাহাতান, যারা রোজাদার এদের জন্য দুটা আনন্দ। যারা রোজাদার এদের জন্য দুটা আনন্দ। একটা আনন্দ হলো ইনদা ফিতরিহি, একটু ইফতারের সময় যখন আমরা ইফতারকে নিয়ে সামনে বসে থাকি, এটা একটা আনন্দ। দ্বিতীয় আনন্দ হলো ওয়াইন্দা লিকাই রাব্বিহি, আরটা আমরা যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবো
আল্লাহ থেকে পরিষ্কার নিতে পারবো, তখন আমাদের আনন্দ সীমা থাকবে না। দেখেন সারাদিন রোজা রাখার পর যারা ইফতারকে নিয়ে সামনে বসে, যখন প্রথমে যখন দোয়া পড়ে যখন খেজুর খায় কত আনন্দ লাগে, এরপরে যখন শরবত যখন দেয় কত আনন্দ লাগে, লাগে কিনা বলেন ভাই? ও মুসলমান জাতি, ভালো মতো বুঝে নাও, এই ইফতারের আল্লাহু আকবার পড়বে, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়। দোয়া মকবুল হওয়ার সময়ের মধ্যে একটা সময় হলো ইফতারকে সামনে নিয়ে দোয়া করা। যখন আমরা ইফতারকে সামনে পাবো তখন বলতে হবে ইয়া ওয়াসি আল ফাজলি ইগফিরলি। কি করে বলেন তো ভাই? ইয়া ওয়াসি আল ফাজলি ইগফিরলি। তাহলে বলুন তো আজকে যারা ইফতার আয়োজন করতেছে এরা কেন করে? যারা ইফতার খাইতে আসে এরা কেন খাইতে আসে? এটা ভালো মতো বুঝেন। যারা ইফতার করায় রোজাদারকে, এরা বুঝে গেছে যেহেতু বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, এই কথাতে সন্দেহ রাখা যাবে না। বলেন এই কথাতে, যেহেতু নবী বলছে ইফতার করালে সওয়াব, ইফতার করালে যে ব্যক্তি রোজা রেখেছে আর যে ব্যক্তি ইফতার করাইলো, তাহলে রোজাদার ব্যক্তি রোজা রাখিয়া যে পরিমাণ সওয়াব পাইছে, ইফতার করানোওয়ালাকে আল্লাহ পাক স্পেশাল ভাবে সেই পরিমাণ সওয়াব দান করবে। সকলে সুবহানাল্লাহ। যারা এই মজা বুঝছে, এই স্বাদ বুঝেছে, এরা আল্লাহর জন্য পাগল হয়ে গেছে, ইফতার করার জন্য পাগল হয়ে গেছে। ইসে আহজারি সে কিয়া মকসুদ হ্যায়, ইসে আহজারি সে কিয়া মকসুদ হ্যায়, লিকায়ে খুদা হ্যায় রজায়ে খুদা হ্যায়, লিকায়ে খুদা হ্যায় রজায়ে খুদা হ্যায়। আমরা এত কষ্ট করে সারাদিন কেন রোজা রাখলাম বলুন তো ভাই? কেন? আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য। বলেন লিকায়ে খুদা, আল্লাহর হাত থেকে পুরস্কার নেওয়ার জন্য। যেহেতু বিশ্বনবী বলেছে আসসামু লি ওয়া আনা জুজিবি, রোজা আমার জন্য, রোজা আল্লাহর জন্য, রোজার প্রতিদান আল্লাহ পাক নিজ হাতে দিবে, ঠিক কিনা? তাহলে আমরা যারা বিশ্বাস করেছি আমরা রোজা রেখেছি, ঠিক কিনা? আর যাদের ভিতরে কোনো পরিপূর্ণ বিশ্বাস আসে নাই, অথবা আল্লাহ যাদেরকে হেদায়েত দান করে নাই, অথবা আল্লাহ যাদেরকে জান্নাতের জন্য কবুল করে নাই, এই সমস্ত কমবক্ত বদবক্ত বদনসিব এরা কিন্তু রোজা রাখতে পারে না, ঠিক কিনা? আজকে রোজার দিনে, দিনের বেলায় কোডলের মধ্যে পর্দা, কোথায় পর্দা বলেন? কোডলে পর্দা এলাকায় নাই, বিভিন্ন এলাকায় আছে। কিন্তু দুর্ভাগ্য বিষয় আমাদের ঈমান কমজোর, আমরা লাথি মারে ভাঙতে পারি না, বুঝলেন নাই? অথবা বন্ধুত্বের খাতিরে আমরা পারি না, অথবা মানবতার খাতিরে পারি না, বুঝলেন নাই? অথবা শত্রু বেড়ে যাবে সেই জন্য পারি না। কিন্তু জানি কোথায় কি চলে, বলেন জানি আমরা কি কোথায় কি চলে। যেই দিন ইসলামী আন্দোলন বাংলাদেশ আলহামদুলিল্লাহ ক্ষমতা যখন পাবে, যখন আমাদের পীর সাহেব রেজাউল করিম সরমনাই হুজুর যেদিন আলহামদুলিল্লাহ প্রধানমন্ত্রীর আসন গ্রহণ করবে, বাংলাদেশে কোনো চাঁদাবাজি, কোনো দুর্নীতি, কোনো সন্ত্রাসী, কোনো দর্শন, কোনো মিথ্যা মামলা, কোনো জায়গা জমি আত্মসাৎ, কোনো দোকান পাট কোথাও দিনের বেলা রোজার দিন খোলা থাকতে পারবে না, ঠিক কিনা? যতদিন পর্যন্ত ইসলাম বাংলাদেশে কায়েম হবে না, যতদিন পর্যন্ত ইসলামী দল ক্ষমতায় আসতে পারবে না, ততদিন পর্যন্ত আমাদের এই জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করতে হবে, ঠিক না ভাই বলেন? তাহলে আমাদের দরকার এই জুলুমের মধ্যে যাতে আমরা না থাকি, আমরা যাতে আর এই জুলুম নির্যাতন আমাদের সহ্য করতে না হয়, আমাদের উপর যাতে জুলুম না হয়, আমাদের যাতে মিথ্যা মামলা খেয়ে জেলে যেতে না হয়, থানাতে যেতে না হয়, মামলা হয় এক বিষয়ে বন্যায় করে আরেক বিষয়ে, ঠিক কিনা ভাই বলেন? বিভিন্নভাবে কিভাবে মানুষকে হয়রানি করবে এই প্রসেসটা 1-2 বছর নয়, দীর্ঘ 16 বছর পর্যন্ত আমরা দেখেছি। 51 বছর থেকে দেশ স্বাধীন হয়েছে, এই পর্যন্ত জুলুম আর অত্যাচার, ঠিক কিনা? এই জুলুম অত্যাচার আর আমরা দেখতে চাই না। আমরা এইভাবে দুর্নীতি আর দেখতে চাই না, চাঁদাবাজি আর দেখতে চাই না। আমরা চাই আমাদের মা বোন উফিল্লি যাতে রাস্তাঘাটে চলতে পারে। আফগানিস্তান যেভাবে আলহামদুলিল্লাহ ইসলামী হুকুমত পাওয়ার পর আলহামদুলিল্লাহ বাংলা এই যে আফগানিস্তান নারী সহ পুরুষ সহ সকলের কোনো দিক দিয়ে অভাব নাই, দিন শিকার অভাব নাই, খাদ্যর অভাব নাই। এভাবে কোনো মেয়ে আজকে আলহামদুলিল্লাহ দর্শিত হচ্ছে না। আমরা চাই আমাদের বাংলাদেশে এটা কায়েম হোক। এটা যদি কায়েম হইতে হয় একমাত্র এই ইসলামী দলগুলা ঐক্য হয়ে
ইসলামী দল ক্ষমতায় যদি আসে তাহলে ইনশাআল্লাহ আমরা আশা করতে পারি, ঠিক না ভাই বলেন? তাহলে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশকে অবশ্যই সাপোর্ট দেব। আলহামদুলিল্লাহ, যখন সরমানায় ময়দানে গিয়েছি দেখলাম প্রায় 5টি মাঠ পুরোপুরি ভরপুর। এইরকম বড় মজমা বাংলাদেশের মধ্যে এই পর্যন্ত কোনো ইসলামী দল দেখাতে পারে নাই, কোনো অন্য কোনো দল দেখাতে পারে নাই, কোনো পীর মুর্শিদ দেখাতে পারে নাই। একমাত্র বাংলাদেশের মধ্যে একজন ব্যক্তি যার দরবারে গিয়ে সুদখোর নামাজি হয়, বেনামাজি নামাজি হয়, মদতি মদ ছেড়ে দেয়, বেরেশওয়ালা যারা দাঁড়িয়ে রাখে না এরা আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে নিয়ে আসে, চোর গিয়ে সেখান থেকে আল্লাহর ওলি হয়ে এখানে আসে, ঠিক কিনা ভাই? এটা হলো একমাত্র সরমানাই দরবার। এই সরমানাই বিশ্ব হুজুরের যে খানাকা আছে সরমানাই ময়দান, সেখান থেকে এই জিনিসগুলো আলহামদুলিল্লাহ আরম্ভ হচ্ছে। তাহলে আমরা জিকির করি একটু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 10 টাকা দেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। 10 টাকা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, একটা দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা 11 লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد لا إله إلا الله نستغفرك ونسأل الجنة ونعوذ بك من النار আয় আল্লাহ রাব্বুল আলামিন মুক্তিযোদ্ধা করে আল্লাহ বাহালুম বালক বালিকা মাদ্রাসা ও বাইতুল করিম জামে মসজিদ কমিটির উদ্যোগে ও ইসলামী আন্দোলন মুজাহিদ কমিটি ইয়া আল্লাহ মুক্তিযোদ্ধা ইউনিট থেকে আয়োজিত ইফতার মাহফিল আমি গুনাহগার আয় আল্লাহ রাব্বুল আমিন কিছু আপনার জাকিরিন শাকিরিন আল্লাহ বান্দাদেরকে নিয়ে ইয়া আল্লাহ রাব্বুল আলামিন ইফতারের পূর্ব মুহূর্ত আল্লাহ ইয়া আল্লাহ রাব্বুল আমিন আপনার শাহিদ ওর হাত তুলেছে মওলা ইয়া আল্লাহ রাব্বুল আমিন দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমাদের ইফতার মাহফিলকে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ ইয়া আল্লাহ রাব্বুল আমিন যারা টাকা দিয়ে পয়সা দিয়ে আল্লাহ সহায়তা করেছে আল্লাহ সকল দানকে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ ইয়া আল্লাহ আমাদের মিজান ভাই আল্লাহ কৌসার ভাই সহ আল্লাহ অনেক ভাইরা সহযোগিতা করেছে আল্লাহ ইয়া আল্লাহ রাব্বুল আমিন আল্লাহ মিজান ভাইয়ের যত আপদ বিপদ বলা মুসিবত রয়েছে দূর করে দাও আল্লাহ ইয়া আল্লাহ রাব্বুল আলামিন ভাইজান কারো আল্লাহ ইসলামের জন্য বেশি বেশি কাজ করার মতো তৌফিক দান করে দাও আল্লাহ ইয়া আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের প্রত্যেক জীবনের গুনাহকে ক্ষমা করে দাও আল্লাহ ইয়া আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আমাদের কাউকে কাটে মুমিন না বানায়া কবর দিও না মওলা ইয়া আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ ঈমান আমল ঠিক করে সবাইকে কবরে যাওয়ার মতো তৌফিক দান করে দাও আল্লাহ কলবো জাগদে মুঝে और वालिया को दे कल्बो जागदे मुझे और वालिया को दे ताकि मैं रोता रहूं तेरी रज़ा की वास्ते আয় আল্লাহ আমাদেরকে এমন কলব দান করো আল্লাহ যে কলব দ্বারা আপনাকে আল্লাহ আল্লাহ বলে ডাকতে পারে আল্লাহ আল্লাহ আমাদেরকে এমন চক্ষু দান করিয়া দাও আল্লাহ যে চক্ষু আল্লাহ জাহান্নামের ভয়ে বেশি বেশি কান্নাকাটি করতে পারে আল্লাহ ইয়া আল্লাহ রমজানের শুরু থেকে নিয়ে আল্লাহ পর্যন্ত যতগুলো নেক আমল করে সবগুলা কবুল করে নাও আল্লাহ ইয়া আল্লাহ আমাদের সিয়ামকে কবুল করে নাও আল্লাহ আল্লাহ আমাদের তারাবিকে কবুল করে নাও আল্লাহ ইয়া আল্লাহ আমাদের ইফতার মাহফিলকে কবুল করে নাও আল্লাহ ইয়া আল্লাহ রব্বুল আমিন আমাদের বাইতুল জামে মসজিদকে কবুল করে নাও আল্লাহ আল্লাহ বাহালুম বালক বালিকা মাদ্রাসাকে দিন প্রতিদিন আল্লাহ বড় করে দাও আল্লাহ ইয়া আল্লাহ ছাত্র ছাত্রী যারা ভরপুর করে দাও আল্লাহ ইয়া আল্লাহ যারা হাত তুলেছে আল্লাহ সকলের দিনের নেক আশাকে পুরা করে দাও আল্লাহ ইয়া আল্লাহ আমাদের এখানে দুজনে ইতিকাফকারী হয়েছে আল্লাহ ইয়া আল্লাহ এদের ইতিকাফকে কবুল করে নাও আল্লাহ আল্লাহ এদের উসিলা আমাদের সবাইকে ক্ষমা করে দাও আল্লাহ ইয়া আল্লাহ রব্বুল আমিন আল্লাহ যতগুলো দরখাস্ত করেছে আপনার হাফিজরে কবুল করে নাও আল্লাহ আপনার সাদে সিবাজুসরে কবুল করে নাও আল্লাহ আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন সময় হয় নাই দেরি আছে
এখন না পারিছো